হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ পাপিয়া। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আপনারা সবাই জানেন যে শীতকালে জবা গাছে বেশি ফুল হয় না এবং শাখা পোশাখা ছাড়ে না। তার কারণ এই সময় গাছ বিশ্রামে থাকে, আর ওই সময়টাকে আমরা বলি ডরমেন্সি পিরিয়ড। শীতকালের শেষের দিকে জবা গাছে যখন নূতন নূতন পাতা গজাতে থাকে এবং নূতন নূতন ডাল ছাড়তে থাকে, সেই সময় থেকে শুরু হয় গাছের গ্রোয়িং পিরিয়ড। আর এই যে পুরো সিস্টেমটাকে আরো সুন্দর করার জন্য গাছের কাটাই ছাঁটাই খুবই গুরুত্বপূর্ণ। আর কাটাই ছাঁটাই আপনারা কিভাবে করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো চলুন দেখুন আমি কি করছি। দেখুন এটা একটা জবা গাছ। এই জবা গাছ, এটা একটা গোলাপি রঙের থোকা জবা গাছ। তো এই গাছটাকে আমি একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি, মানে এমন করে গাছটার কাটাই ছাটাই করছি গাছটা যাতে একটা গোল শেপ নেয়। আর ছোট ছোট লিকপিকে মানে দুর্বল যে ডালগুলো সেটাও কিন্তু আমি গাছ থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর গাছটাকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কথা আপনাদের আমি বলছি, আপনারা কিন্তু নতুন গাছ নার্সারি থেকে এনে সেই গাছ প্রতিস্থাপন করার পরে কিন্তু আপনারা কাটাই ছাঁটাই করতে পারবেন না। গাছ কাটাই ছাঁটাই করতে গেলে কিন্তু 1 বছরের পুরনো অবশ্যই হতে হবে। আর এই যে কাটারটা দিয়ে আমি গাছটা কাটছি, এই কাটারটা কিন্তু আমি খুব ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। এটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে ডালটা কিন্তু আমি কাটছি, দেখুন সোজাসুজি কাটছি না, এটা কিন্তু আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছি। তার কারণ বৃষ্টি হলে যদি সোজা করে কাটি ওর মধ্যে জল জমে যেতে পারে, কিন্তু যদি আমি একটু অ্যাঙ্গেল করে কাটি তাহলে ওখানে কিন্তু জল জমবে না আর ফাঙ্গাস হওয়ার চান্স থাকবে না। তো এইভাবে কিন্তু আমি কাটাই ছাঁটাই পর্বটা শেষ করলাম। তো এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলবো। এই গাছ কাটাই ছাঁটাই করার পর অবশ্যই কিন্তু আপনারা যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ আপনারা কিন্তু ওই কাটা জায়গায় অবশ্যই লাগিয়ে দেবেন, নয়তো ওখান থেকে কিন্তু গাছের ডাইব্যাক শুরু হয়ে যেতে পারে বা ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন। আর গাছের যে জায়গা থেকে আমি কাটলাম ওই জায়গা থেকে আরো 2-3টে ডাল গজাবে, নতুন নতুন ডাল গজাবে, আর সেখান থেকে আরো সুন্দর গাছটা ফুলে ভরে যাবে। তো নিশ্চয়ই আমি আপনাদের বোঝাতে পারলাম যে কাটাই ছাঁটাই পর্বটা কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।